করেনি না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেদিনও তো পড়েছিল। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। দুর্বল এবং নড়বড়ে সেতু, একসাথে পিকআপ ভ্যান এবং পথচারীরাও যেতে পারেন না। নড়তে থাকে সেতুটি, যে কোনো মুহূর্তে সেতু ভেঙে পড়তে পারে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন এলাকার বাসিন্দারা এবং ঘটতে পারে বড়সড় দুর্ঘটনাও। আর এই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে প্রতি মুহূর্তে ধূপগুড়ি দৈখান নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না এমনটাও নয়। বারবার প্রশাসনিক আধিকারিকরা দৈখান নদীর সেতু পরিদর্শন করে গেছেন এবং আশঙ্কা প্রকাশ করে গেছেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেতুটি। এমনকি দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও। তারপরও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, এই প্রশ্ন বারংবার ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মনে। এ বিষয়ে এলাকার বাসিন্দারা কে কি বললেন শুনুন। প্রসেনজিৎ সরকার, টোটো চালক। হ্যাঁ। এই যে রাস্তার উপর যে দই খাওয়ার এই যে ব্রিজ, এটা বেহাল দশা, কি করে এমন অবস্থা হলো এবং কি চান আপনারা? এদিকে তো যেরকম বড় বড় গাড়ি চলে, ব্রিজের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে যেরকম আরো বেশি খারাপ হয়ে গেছে। এখন কি চান আপনারা? এখন কি চাবো, এখন মনে হয় এইদিকে আমাদের চলাফেরা করতে লাগে, এটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই না চাই। এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা, যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা করতে পারে। কত জায়গায় ভাঙায় ব্রিজের? এর নানান জায়গা ভাঙা, এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি 5-7 জায়গায় তো ভাঙা আছে। এই ব্রিজটা কি সারাই করা প্রয়োজন নাকি নতুন করে ব্রিজ করার প্রয়োজন, কি মনে করেন? এখন যে ব্রিজের অবস্থা, এটা সারাই করলেও তো এটা হবে না, এখন একদম নতুন করে করতে লাগে। এটা প্রশাসন কি নজরদারি রাখছে না? কেমন করে বলবো, এটা কতদিন থেকে ভাঙা অবস্থা? এটা তো অনেক দিন থেকে। তবু আনুমানিক মোটামুটি আমি তো সেই ছোট থেকে এরকম ব্রিজের অবস্থা দেখতেছি। আমার মোটামুটি 24। আচ্ছা, মানে কোনো বাড়ি কোনো ব্রিজের কাজ করা হয়নি, তাই তো? আচ্ছা, কতদিন ধরে আপনি টোটো চালান? আমি এটা প্রায় 7 বছর। একই অবস্থা দেখছেন? একই রকম। তারা কি বলবেন এই দইখাওয়া নদীর উপর যে সেতুটার বেহাল দশা, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে তো দীর্ঘদিন থেকে অত্র এলাকার স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এলাকার কৃষক ভাই, ব্যবসায়ী সবাই এই ব্রিজটার উপরে বিপদের মধ্যে পড়ে আছে। যে পরিস্থিতি, জীর্ণ অবস্থায় ব্রিজটা যাতায়াত যানবাহন চলছে, মানে মুহূর্তের মধ্যে একটা ব্রিজটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের অত্র এলাকার থেকে যে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্ন যাতে না হয় এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল, সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে। তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে তাহলে আমরা অত্র এলাকার চাষি, কৃষক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব। এটাই আমাদের জোরালো দাবি। আমরা চাই অতি সত্বর এই ব্রিজটার একটা সংস্কারমূলক কাজ জেলা পরিষদের পক্ষ থেকে করা হোক, এটাই আমরা পূর্ণ দাবি রাখছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে উত্তম কুমার রায়, আমি এই অত্র এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার। সেতুটার উপর দিয়ে যাতায়াত করছে, এটা কি সেতু? এটা দৈখাওয়া ব্রিজ। স্কুলে যাচ্ছিস আসছিস, কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস? ছোটবেলা থেকে। কোনো পরিবর্তন হয়নি? না। সারাইও করেনি? না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেদিনও তো পড়েছিল। আহত হচ্ছে, তাই তো? পড়ে যায় যেহেতু ভাঙা ব্রিজটা, তাই তো? হ্যাঁ, মানে যখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন ব্রিজটা প্রচুর মানে কম্পন কাঁপতে থাকে। হ্যাঁ, আর তখনই বড় ধরনের বিপদ ঘটে। কত স্টুডেন্ট যাতায়াত করে এই রাস্তা দিয়ে? এই রাস্তায় অনেক 1,500 স্টুডেন্ট যাতায়াত করে, তাই তো? কি নাম ভাই তো? দীপান মল্লিক। কোন স্কুলে পড়াশোনা করে? মল্লিকপাড়া বিদ্যানিকেতন, দ্বাদশ। দাদা কি নাম আপনার? আমার নাম নরেন্দ্রনাথ মল্লিক। আপনার বাড়ি? আমার বাড়ি বেদগাড়া কলোনি। আচ্ছা, এই যে সেতুটার উপর দাঁড়িয়ে রয়েছেন, এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার? এখান থেকে আমার বাড়ি হলো 4 কিলোমিটার মিনিমাম। এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি বেহাল দশা, কেন এবং কি করা প্রয়োজন, কি বলবেন? এটা আমার যেটা মনে হয়, এটা দীর্ঘদিনের একটা সমস্যা।
এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করা দরকার এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি, কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও। এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা সমষ্টিগত সমস্যা। এটা এই এলাকার এইটাই একমাত্র রাস্তা, আমাদের একমাত্র ব্রিজ, যেটাকে বলা হয় দৈঘ্য ব্রিজ। এবং এই কুরসামারি, বগরিবাড়ি, বেদগাড়া এবং আমাদের এই সাইডটা যেটা আছে বিহারি পাড়া, এটা টোটালটাই অ্যাকচুয়ালি কৃষি প্রধান এলাকা। এই এলাকার থেকে যত কৃষি আমাদের নিতে হয় ধূপগুড়িতে, এবং একমাত্র রোড সেটা আমাদের লোডিংয়ের জন্য রাস্তাঘাট দিয়ে আমরা লোড করে নিয়ে যেতে পারি না, ভারী ধরনের গাড়ি যাতায়াত আমরা নিয়ে যেতে পারি না, সেটা আমাদের অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে এবং ব্রিজের এখানে এসে এপারে নামাইতে হয়, পার করতে হয়। এটা সত্যি, এটা প্রশাসনের কাছে আমি আবেদন রাখব অতি দ্রুততার সাথে যাতে এই এলাকার সার্বিক উন্নয়নের সাথে ব্রিজটা যাতে সংস্কার করা হয়, এটি আমার বক্তব্য। আচ্ছা, দেখা যাচ্ছে যে ধূপগুড়ি মহকুমা হয়েছে, তাই তো? ধূপগুড়ি মহকুমার বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য দিক দিয়ে পরিকাঠামোগতভাবে নতুন করার চেষ্টা চলেছে। সেই জায়গায় গ্রামের একটা সেতু নিয়ে একাধিকবার বলার পরেও কাজ হচ্ছে না, তাহলে কি মনে করছেন যে গ্রামের উন্নয়নের জন্য থেমে? অবশ্যই এটা তো আমরা বলতেই পারি যে একটা ধূপগুড়ি মহকুমা হয়েছে, সেটা আমাদের একটা প্রত্যন্ত গ্রাম বলে আমাদের অবহেলিত এবং এটা আমরা বঞ্চিত আমার মনে হচ্ছে। এটা আর কি দীর্ঘদিন থেকে এই অবস্থা বেহাল দশায় হয়ে পড়ে আছি, কিন্তু আমরা বুঝতে পারছি না কেন অবস্থা হয়ে আছে। কি নাম আপনার? আমার নাম সবিন দাস। এটা কোন সেতুর উপর দাঁড়িয়েছেন? এটা দৈঘ্য ব্রিজ। আচ্ছা, তো কি অবস্থায় এই ব্রিজটা তো খুব জঘন্য, মানে বিপজ্জনক অবস্থায় আছে এই ব্রিজ। কতদিন থেকে? এটা তো বহু দীর্ঘদিন থেকে আছে। কেন ঠিকঠাক করা হচ্ছে না? ঠিকঠাক করা হচ্ছে না, এই মনে করি না নির্বাচনের সময় প্রতিশ্রুতি পায়, নেতৃত্বগুলো দেয়, কিন্তু নির্বাচন হয়ে যায় আর মনে করো এই যে রাস্তার কাজ হয় না। হ্যাঁ, সমস্যার কথা কাকে কাকে জানিয়েছেন? সমস্যার মধ্যে আমাদের তো অঞ্চল নেতৃত্ব এবং মনে করেন আমাদের জেলা পরিষদ আছে, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু জানা হওয়ার পরেও তো কাজ কই হইতেছে। বছর দিয়ে সমস্যা আপনাদের এই যে বিশেষত বলা যায় কৃষিকাজ মেন, তাই তো? হ্যাঁ, কৃষিকাজ। তো এই যে গাড়ি টাড়িগুলো আসে বিভিন্ন সবজি নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কতটা অসুবিধা হয়? সেক্ষেত্রে অসুবিধা বলতে মানে ভয়ানক অসুবিধা। মনে করেন হালকা পাতলা মাল হলে মনে করেন কোনো মতো করে নেওয়া যায়, একটু বেশি মনে করো 10 কুইন্টাল মনে করেন 5 কুইন্টাল মাল হলে মনে করেন ওই মাল ওই আনলোড করে ক্লিয়ারিং করে তারপরে ব্রিজটা এক্সট্রা খরচ করে আমাদের খরচা হয়। বিশেষত এই যে সেতুর উপর দিয়ে বিভিন্ন যাত্রীবাহী যানবাহন চলাচল করে, হঠাৎ করে যদি ভেঙে যায় তাতে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে? সেক্ষেত্রে দুর্ঘটনা নাকি খালি এখন আমি এই ক্ষেত্রে কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। রাস্তা যখন মনে করেন বড় বিপদ হতে পারে। প্রশাসন কি একবারেই নজর দিচ্ছে না? একবারে কই নজর তো হইতেছে না। তো প্রশাসনের গাফিলতিটা কোথায়? অঞ্চল প্রশাসন, রাজ্য প্রশাসন, কার দোষ কার দেখছেন? দেখো, আমরা এখন ওই ক্ষেত্রে কি জানি, ওই ক্ষেত্রে কোথায় এখন গাফিলতিটা কোন জায়গায়? খালি তো গ্রাম জন্যই কি উন্নয়নে বাধা? গ্রামের উন্নয়নেই কি বাধা? শুধুমাত্র গ্রামের উন্নয়ন হচ্ছে না, ধূপগুড়ি মহকুমা হচ্ছে, তারপরে ধূপগুড়ির গ্রামের এলাকায় এই বেহাল সেতু। কি মনে করছেন যে গ্রাম জন্যই কি অবহেলিত? গ্রাম তো আমাদের তো পরিস্থিতি না খুব ভয়ানক অবস্থায় না আছে এখন। রাস্তাঘাটও মনে করেন রাস্তাঘাটের পরিস্থিতিও না খুবই জঘন্য। কি চান এখন আপনারা? আমরা চাই ব্রিজটা হোক, রাস্তাঘাট হোক, আমরা তো এইটাই চাই। এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন বোয়ালমারি প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে। এখানে আপনি পাবেন সুলভ মূল্যে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি, লাড্ডু, রসগোল্লা, জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে, তাই বিলম্ব নয়, চলে আসুন, জলদি চলে আসুন। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়, আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল। থাকবে
প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।